আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করব। সেই জন্য আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মানুষ সাধারণত সেই বিষয়গুলো নিয়েই বেশি কথা বলে যেগুলো চোখে দেখা যায়, হাতে ধরা যায়, যেগুলোর ফল দুনিয়াতেই পাওয়া যায়। অথচ জীবনের সবচেয়ে বড় সত্য, সবচেয়ে নিশ্চিন্ত বাস্তবতা, দুনিয়ার সবচেয়ে বড় সত্য, সবচেয়ে নিশ্চিন্ত বাস্তবতা, সে বিষয়ে মানুষ সবচেয়ে বেশি নীরব, বেশি উদাসীন, সবচেয়ে বেশি উদাসীন। আমরা প্রতিদিন মানুষের মৃত্যু দেখি, জানাজা দেখি, কবর খোঁড়া দেখি, মাটি চাপা দেওয়া দেখি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নিজের মৃত্যু নিয়ে ভাবার সময় আমাদের খুবই কম হয়, খুবই কম। যেন মৃত্যু অন্যদের জন্য, যেন কবর অন্যদের ঠিকানা, যেন আমি তার ব্যতিক্রম। এই দুনিয়ার জীবন মানুষকে এমনভাবে ব্যস্ত করে দিয়ে রেখেছে যে সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াতে দৌড়াতে মানুষ ভুলে যায় এই দৌড়ের শেষ কোথায়। মানুষ ভবিষ্যতের পরিকল্পনা করে, আগামী বছরের স্বপ্ন দেখে, মানুষ ভবিষ্যতের পরিকল্পনা করে, কিভাবে গাড়ি সন্তান সন্ততির বিভিন্ন ভবিষ্যৎ নিয়ে সে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আগামী বছরের স্বপ্ন দেখে, দূরের দিনের হিসাব কষে, তার খাওয়া পড়া ভবিষ্যৎ বিষয়ে সে বহু দূর পর্যন্ত ভাবে, সুদূর সে অঙ্ক কষে, হিসাব কষে, কিন্তু সেই দিনের কথা ভাবে না যেদিন আর কোনো পরিকল্পনা থাকবে না, যেদিন আর কোনো পরিকল্পনা থাকবে না, কোনো আগামী থাকবে না। থাকবে শুধু একটি প্রশ্ন, আমি কি নিয়ে এসেছি। আজ মানুষ হাসে, আনন্দ করে, উল্লাস করে, গুনাহকে হালকা ভাবে, সময়কে নষ্ট করে, আল্লাহকে স্মরণ করার সুযোগগুলো পিছিয়ে দেই, মনে করে এখন সময় আছে, পরে ঠিক হয়ে যাবে। অথচ কেউ জানে না এই পরে শব্দটির আগে মৃত্যু এসে যাবে কিনা। কেউ জানে না আজকের রাতটাই শেষ রাত কিনা, আজকের রাতটাই তার শেষ রাত কিনা কেউ জানে না আজকের নিঃশ্বাসটাই শেষ নিঃশ্বাস বা শেষ শ্বাস কিনা সে জানে না। মৃত্যু এমন এক বাস্তবতা যা কোনো অনুমতি নিয়ে আসে না, কোনো ঘোষণা দিয়ে আসে না। সে হঠাৎ আসে, নীরবে আসে, নির্দয়ভাবে আসে। যদিও মুমিনদের জন্য সে শান্তির বার্তা নিয়ে আসে এবং ব্যক্তি হিসেবে, তার আমল হিসাবে মৃত্যুর যন্ত্রণা কম বেশি হয়। তো এক মুহূর্তে মানুষের মুখের ভাষা থেমে যায়। মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, তখন তার ভাষা স্তব্ধ হয়ে যায়, বাক শক্তি আটকে যায়। আল্লাহ যাকে চান তার বাক শক্তি সেই সময় হয়তো তার কলমা পড়ার বা নেক আল্লাহ জিকির বা আল্লাহর কোনো ধরনের ভালো কল্যাণমুখ কিছু কথা, ওসিয়ত মুখ থেকে বের হয়। আর বেশিরভাগই মানুষের মুখ আটকে যায় সেই সময়, তারা যদি কাফের, মুশরিক, যদি জালিম হয়। তো চোখের দৃষ্টি নিভে যায়, তখন আস্তে আস্তে চোখ বুজে আসে, শক্ত শরীর নিস্তেজ হয়ে যায়, তখন কিছু করার থাকে না। দুনিয়ায় কত দাপট, কত কি, কিন্তু সেই সময় মৃত্যুর সময় তার শরীর নিস্তেজ হয়ে যায়, তখন আর কোনো ডাক শোনা যায় না। তখন সাড়া দিলেও তার, যখন আত্মা দেহ থেকে বেরিয়ে যায়, রুহ বেরিয়ে যায়, তখন তার ডাক দিলেও তার কোনো সাড়া আসে না, কোনো অনুরোধ কাজে আসে না। কোনো ডাক্তার, কোনো ধরনের আপনার সাহায্যকারী সেদিনকে তার সাহায্য করতে পারে না, তার প্রাণটি বেরিয়ে যায়। তারা ফ্যাল করে শুধু দেখে। অন্য জায়গায় এসছে কোরআনে যে এক কথায় সূরা কফে এসছে আপনার কথাটি, তো মানুষ ফ্যাল করে তখন দেখে, কিছু করার থাকে না। তো সেই দিন কোনো অনুরোধ, কোনো সাহায্য কাজে আসে না। তখন শুরু হয় এমন এক যাত্রা, সেই সময় এর মুহূর্তটা তখন
শুরু হয় এমন এক যাত্রা যার জন্য অধিকাংশ মানুষ কোনো প্রস্তুতি নিয়ে আসে না, যার জন্য অধিকাংশ মানুষ প্রস্তুতি নিয়ে আসে না। কিন্তু মৃত্যুই শেষ নয়, কিন্তু এই মৃত্যুই শেষ নয় যে আপনি মরে গেলেন কেসা খতম, জাস্ট মানে ফিনিশ, তা না। মৃত্যুর পর শুরু হয় আরো ভয়ঙ্কর, আরো গভীর, আরো বাস্তব এক অধ্যায়, যার নাম কবর। মৃত্যুর পরেই কবরস্থ করা হয় বার্জাকি জীবন। কবর শুধু মাটির গর্ত নয়, কবর শুধু মাটির গর্ত নয়, কবর শুধু নিঃশব্দ বিশ্রামের জায়গা নয়, যেখানে আপনি আরাম করবেন এমনটি জায়গা নয়। আরাম তাদের জন্যই, কবর যেমন শাস্তির জায়গা তেমন আরামেরও জায়গা। আরাম তাদের জন্যই যারা দুনিয়াতে আল্লাহর নির্দেশকে মেনে চলেছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করেছে, দুনিয়াকে শুধুমাত্র একটি পরীক্ষাগার হিসেবে গ্রহণ করেছে। তো সেই সব, আর যারা দুনিয়াকে ভোগ করেছে, দুনিয়ার মৃত্যুর পরে কোনো জীবন আছে এটা নিয়ে যারা চিন্তা করেনি, তারাই সেদিনকে হতাশ হবে। তো কবর হলো প্রথম হিসাব, প্রথম প্রশ্ন এবং প্রথম ফলাফল। এখানেই মানুষ প্রথমবার বুঝতে পারে, এখানেই মানুষ প্রথমবার বুঝতে পারে সে দুনিয়ায় কি করে এসেছে, অর্থাৎ দুনিয়ায় কি আমল করে এসেছে, ভালো না মন্দ, কি করে চলে যাচ্ছে, সে কি এমন কাজ করে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, সেটা সেদিনকেই বুঝতে পারে। এই কবর এমন এক জায়গা যেখানে কোনো আলো নেই, কিন্তু এই কবরের বাস্তবতা হচ্ছে সত্য, স্পষ্ট, এতে কোনো সন্দেহ নেই। কোনো মানুষ নেই সেখানে, সেই কবরে কোনো মানুষ নেই, কিন্তু সাক্ষী অগণিত। সেখানকে তার পাশে সে কোনো মানুষ থাকবে না সেদিন, কোনো মা বাপ পিতা মাতা তার কোনো সাহায্যে আসবে না সেদিন, কিন্তু সাক্ষী অগণিত। আপনি যা কিছু কর্ম করেছেন সে কর্মের জন্য তৎপর সাক্ষী, রেজিস্টার সব কিছু প্রস্তুত থাকবে সেদিন। কোনো সুযোগ নেই, কিন্তু আফসোস সীমাহীন। যদি আপনি বদ আমল করে যান তো সেই দিনকে কোনো দুনিয়ায় ফিরে যাবেন, এর কোনো সুযোগ নেই। আর সেদিন শুধু থাকবে আফসোস আর আফসোস, সেদিন আফসোসের সীমাহীন আফসোস থাকবে। এখানেই মানুষ বুঝতে শেখে যা হাসি মনে হয়েছিল, যে আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা যেগুলো বলা হয়েছে, মানুষকে সতর্ক করা হয়েছে, তার পরবর্তী জীবন সম্পর্কে দুনিয়ার নেক আমল করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, সেগুলোকে সে অবহেলার চোখে দেখেছিল, হাসি ছলে ভেবেছিল, এগুলোকে কল্পনা কাহিনী ভেবেছিল। তো সেদিনকে তো মানে সে এখানেই মানুষ বুঝতে শেখে যে যা সে হাসি মনে হয়েছিল, যা তার হাসি মনে হয়েছিল তা ছিল ভুল, তা যা তুচ্ছ মনে হয়েছিল, যাকে সে অবহেলায় কাটিয়ে দিয়েছিল, তা ছিল ভয়ঙ্কর। সেই দুনিয়ার সতর্ক, আজকে যা সতর্ক আলেম ওলামারা যেগুলো করছে, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছে, সেটা সে সেদিন বুঝতে পারে যে সেটা ভয়ঙ্কর মানে ঘোষণা ছিল, ভয়ঙ্কর সাবধান বাণী ছিল। আর যা গুরুত্বহীন ভেবেছিল যে দিনের কথা, নসিহত এবং দিনের বিধিবিধানকে পালনের ব্যাপারে সে ছিল গুরুত্বহীনভাবে সেটাকে নিয়েছিল, গুরুত্বহীন ভেবেছিল, সেটাই ছিল সবচেয়ে বড় মূলধন। আমরা আজকে দুনিয়ার মোহে বিভিন্ন কাজকর্মে সব কিছুতে ব্যস্ত এবং সেগুলোকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেবেছি, কিন্তু আসলে সেটা এই দুনিয়ার আখেরাতের বিষয়গুলোকে আমরা এটাকে সাধারণ ভেবেছি, সহজ ভেবেছি, গুরুত্বহীন ভেবেছি, অথচ সেটাই একদিন হবে বড় মূলধন। সেদিনকে সে বুঝতে পারে এর মূল্য কতটা, এই কোরআন এবং সুন্নাহর গুরুত্ব এবং ইসলামের বিধিবিধান পালনে আমাদের কতটা তৎপর হওয়া উচিত ছিল, সেটা সে উপলব্ধি করবে। অর্থাৎ সেটাই ছিল সবচেয়ে, সেদিন উপলব্ধি করবে যে সেটাই ছিল দুনিয়ায় যে সতর্কবাণী, সেটাই ছিল, এবং দুনিয়ায় যে নেক আমল সেটাই ছিল তার জন্য সবচেয়ে বড় মূলধন। কিন্তু সে দুনিয়ার মূলধন নেকি মানে করতেছে অভ্যস্ত নয়, নেকি করতেছে তৎপর নয়, বরং দুনিয়ার যে ক্ষণস্থায়ী দুনিয়া এবং তার সম্পদ ক্ষণস্থায়ী, সেই তার পেছনে দুনিয়ার মোহতেই সে মানে ব্যস্ত ছিল, সেটা সে বুঝতে পারবে। আর সে মূলধন যে নেকি, সে এটা উপার্জন সে করতে পারেনি, সেটা সে উপলব্ধি করবে। আজ আমরা যেসব বিষয়ে গর্ব করি, আমরা আজ দুনিয়াতে কি গর্ব করি, সেই সব বিষয়ের গর্ব করি, সম্পদ সম্পর্কে, সম্পদ নিয়ে গর্ব করি, ক্ষমতা, সৌন্দর্য, পরিচিতি, কার কত পরিচিতি, কে কোন বংশের, মানে আপনার সৈয়দ পাঠান, মানে বিভিন্ন ধরনের আপনার মানুষ মানে নিজের বংশমর্যাদা নিয়ে গর্ব করে। তো এই পরিচিতি কবরের ভেতরে সেগুলোর কোনো মূল্য নেই। কবরে আপনার পরিচয়, পরিচিতি, বংশমর্যাদা, ধন সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য কিছুই কাজে আসবে না, সেদিন কোনো কিছুই কাজে আসবে না। সেখানে মূল্যবান শুধু সেই আমল যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে। আমল করলেই শুধু হবে না, আমল যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, আর সেই আমল যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হয়। তো ইখলাসের সাথে আমল করতে হবে, আর কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমল করতে হবে। অতএব সেদিন সেই আমলই মূল্যবান হবে যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে। সেখানে সঙ্গী শুধু সেই কাজ যা গোপনে আল্লাহর ভয়ে করা হয়েছে। গোপনে আপনি যে নেক আমল করেছেন, সেটাই সেদিন সেই আমলটাই
তার নেক সঙ্গী হিসাবে, সুন্দর একটি রূপ, তার আমল তার সঙ্গে থাকবে। সেখানে শান্তি শুধু তাদের জন্য, সেখানে শান্তি শুধু তাদের জন্য যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে যায়নি, আল্লাহর নির্দেশগুলোকে, বিধিবিধানকে ভুলে যায়নি, তাদের জন্য শুধু শান্তি। এই আলোচনার উদ্দেশ্য কাউকে ভয় দেখিয়ে নিরাশ করা নয়। আমি নিরাশ করতে আসিনি, বরং ঘুমন্ত অন্তরকে জাগানো, মানুষের ঘুমন্ত অন্তরকে জাগানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে বলতে এসেছি। সেটা আমার জন্য যতটা প্রযোজ্য, আপনাদের জন্য ততটা প্রযোজ্য, এবং রোজ কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের জন্যই এই কোরআন এবং সুন্নাহর কথাগুলো এবং তার বিধিবিধানগুলো মেনে চলা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। অতএব আমাদের ঘুমন্ত অন্তরকে জাগানোই হচ্ছে মূল উদ্দেশ্য। কারণ আল্লাহর সে মানুষ যতই পাপী হোক, যাই করেছে, মানুষ যখন এটা বুঝতে শিখে, তখন সে যদি সতর্ক হয়ে যায়, তার ঘুমন্ত অন্তরকে জাগিয়ে তোলে এবং আল্লাহর বিধানকে মেনে চলার পূর্বে যা করেছে তার জন্য তোবা করে, তো আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করবে। অতএব নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, বরং তার ঘুমন্ত অন্তরকে জাগানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কাউকে আমি এখানে নিরাশ করতে আসিনি ভয় দেখে, বরং ভয় দেখাতে হবে জান্নাত জাহান্নামের, আর মানুষকে আশাও দিতে হবে যে আল্লাহ চাইলে ক্ষমা করবে। তুমি ফিরে এসো আল্লাহর দিকে, কোরআন সুন্নাহর দিকে ফিরে এসো, জান্নাতের পথ ধরো, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য, মুক্তির জন্য, তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, তুমি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তুমি করো কি, নেক আমলগুলো করো, যে আমলগুলো আল্লাহ পছন্দ করে। কারণ যে অন্তর আজ কেঁপে ওঠে না, সে অন্তর কাল কবরের অন্ধকারে কাঁদবে। আজকে যে অন্তর কেঁপে ওঠে না, এইসব কথা শুনে, নসিহত শুনে, কোরআন সুন্নাহর কথাগুলো শুনে, যাদের অন্তর কেঁপে ওঠে না, যাদের অন্তর কাঁদে না, সেদিন কবরের অন্ধকারে সে কাঁদবে। যে চোখ আজ আল্লাহর ভয়ে ভিজে না, যে চোখ থেকে অশ্রু বিসর্জিত হয় না, অশ্রু পড়ে না, সে চোখ কাল আফসোসে শুকিয়ে যাবে, আফসোসে, ভয়ে, কষ্টে শুকিয়ে যাবে। যে মানুষ আজ নিজেকে সংশোধন করে না, পরিবর্তন করে না, পাপে ডুবেই থাকছে, তওবা করার সুযোগ তার হচ্ছে না, তো যে ব্যক্তি নিজেকে সংশোধন করে না, সে মানুষ কাল সুযোগ চাইলেও আর কোনো সুযোগ পাবে না। আজ আমরা কবরের কথা বলবো, ভয়ের কবর, যেখানে ভয় কিছু মানুষের জন্য এটা আতঙ্কের, ভয়ের হবে। আরামের কবর কিছু মানুষের জন্য সেটা আরামদায়ক হবে, শান্তির হবে। আর কবরের প্রশ্ন সবার জন্য নীরব কবরের কথা, তো এখানে নিস্তব্ধ থাকবে। তো সেই ভয়াবহ একটা পরিস্থিতি, কিন্তু এটা স্পষ্ট সত্য। এই কবরের বর্ণনা হচ্ছে সত্য, এটা আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কবর কতটা ভয়াবহ। কবরের হচ্ছে প্রথম প্রথম ধাপ। কবরের হিসাব নিকাশ যদি ঠিকঠাক হয়ে যায়, তো অন্য হিসাবগুলো সহজ হয়ে যাবে। পরে আসছি বিষয়টা। তো আজ আমরা সেই বাস্তবতার দিকে তাকাবো, যেদিকে তাকাতে মানুষ ভয় পায়। মানুষ কবরের কথা মরণের কথা স্মরণ করতে ভয় পায়, কিন্তু আসলে এটাকে গুরুত্ব দেয় না। কিন্তু তাকানো ছাড়া মুক্তির কোনো পথ নেই। মানুষ যত বেশি মৃত্যুর কথা, কবরের কথা স্মরণ করবে, তার কল্যাণ ততই বেশি। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতে কবর প্রথম নিষেধ করেছিলেন, পরে তিনি নির্দেশ দিয়েছিলেন। আর এর উদ্দেশ্যই হচ্ছে যে কবরে যখন মানুষ যায়, তখন সে কবরবাসীর জন্য দোয়া চায়, আর সে নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চায় যে আল্লাহ, এই কবর হচ্ছে এমন একটা নিঃসঙ্গ জায়গা, যেখানে মানুষ একাকী থাকবে। সেখানে সেই কবর তাদের জন্য শান্তিদায়ক হবে যারা আল্লাহর বিধিবিধান দুনিয়াতে মেনে চলবে, তাদের ফলাফল ভালো হবে। আর যারা খারাপ কর্ম করবে, আল্লাহর অবাধ্য হয়ে চলবে, তাদের সেটা কঠিন হবে। তো সেদিন আল্লাহর কাছে ওখানে কবর জিয়ারত করতে গেলে মানুষের যে অহংকার, মানুষের যে প্রতিপত্তি, মানুষের যে এক কথায় দাপট, সেগুলো সব হয়ে যায়, ভেঙে পড়ে। সে নরম হয় তার অন্তর, তখন সে আল্লাহ অভিমুখী হয়, সে দিনের কাজগুলি করতে তৎপর হয়। এই জন্য কবর মধ্যে মাঝে যাওয়া, কবর আমি বলছি না যেটা ফরজ, কিন্তু এখানে মধ্যে মাঝে সুন্নাত, যেতে এটা সে মধ্যে মাঝে যাওয়া উচিত। এত দুনিয়ার ঝামেলা, ঝঞ্ঝট, ফিতনার মধ্য থেকে যদি কবর কখনো কখনো মানুষ যায়, তাহলে নিজের অস্তিত্বের কথা, নিজের পরিণতির কথা মানুষ চিন্তা করতে পারবে, তখন মানুষ নমনীয় হবে। আজকে এই যে পৃথিবীর এত বিশৃঙ্খলা, এত সমস্ত কিছু, তো মানুষ যদি সঠিকভাবে কোরআন এবং হাদিসকে উপলব্ধি করত, এবং আল্লাহ এবং তার রাসূলের পরিদর্শিত পথে যদি চলতো, এবং মধ্যে মাঝে যদি কবরকে সে জিয়ারত করতো, কবরে যদি যেত, তাহলে সে বুঝতে পারতো যে দুনিয়ার বাস্তবতা
কি এবং আখেরাতের বাস্তবতা কি। আমি এই দুনিয়ায় আছি, আমার ক্ষমতা প্রতিপত্তি যে কোনো সময় নিঃশেষ হয়ে যেতে পারে, আমার জীবন শেষ হয়ে যেতে পারে। এটা যখন সে ভাবতো যে আমার এই ধন সম্পদ সন্তান কিছুই আমার সেদিন কাজে আসবে না, আমার নেক আমল ছাড়া, আমাকে তো এখানে আসতেই হবে, এখানে আসা ছাড়া কোনো মানে মানে উপায় নেই। কবর এমন এক দরজা যেখানে সবাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে, শুধু সময়ের অপেক্ষা। প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় এসে গেলে কেউ সেটাকে আটকাতে পারবে না। তো এই বিষয়, এই জন্যই কবর জিয়ারত করা উচিত। তাহলে মানুষ নমনীয় হবে, মানুষের মধ্যে দিনদারিতা বাড়বে। আর কারণ হচ্ছে কি, এই কবর আমাদের অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছেন কোথায়, কোন মাটিতে, কোন জায়গায়, কোন কবরে তাকে দাফন করা হবে, সব কিছুই নির্ধারিত, শুধু সময়ের অপেক্ষা। অতএব কবর প্রত্যেকের জন্য অপেক্ষা করছে। প্রশ্ন প্রস্তুত আছে, প্রত্যেকে কি প্রশ্ন সব নির্ধারিত হয়ে আছে আগে থেকেই। ফলাফল নির্ধারিত হবে আমাদের আজকের আমলের উপর। আমরা আজকে পৃথিবীতে যা কিছু করব তার ফলাফল সেদিনকে ভোগ করব। এই আমলের ভিত্তিতেই, দুনিয়ার এই আমলের ভিত্তিতেই সেদিনকে ফলাফল প্রকাশ করা হবে। আর সেই ফলাফলের প্রথম বিষয়টা হচ্ছে যে কবর হচ্ছে সেটার প্রথম ধাপ। কবরেই কিছু শাস্তি আস্বাদন করে দেওয়া হবে, বা কোনো জান্নাতের স্বাদও সেখানে কিছুটা পেয়ে যাবে সে। তো মানুষ কবরের কথা শুনে ভয় পায়, কিন্তু কবরের দরজায় পৌঁছানোর আগের যে ভয়ঙ্কর মুহূর্ত, কবরের যে দরজা, সেই দরজায় পৌঁছানোর আগের যে ভয়ঙ্কর মুহূর্ত, তা নিয়ে খুব কম মানুষ চিন্তা করে। মানুষ এই বিষয়ে উদাসীন। অথচ সেই মুহূর্তটাই ঠিক করে দেয় পরবর্তী যাত্রা হবে শান্তির না শাস্তির। মৃত্যুর সময়তেই কবর তো আসবেই, কিন্তু কবরের আগে মৃত্যু যন্ত্রণা এবং মৃত্যুর সময় তার আত্মা বের করার সময় সে বুঝতে পারবে যে সে জান্নাতি না জাহান্নামী। তখনই সে টের পাবে যে তার সে পরবর্তী ধাপগুলো কল্যাণকর হবে কি অকল্যাণকর, সে বুঝতে পারবে। তো সেই সময় যখন যদি কেউ না আত্মা হয়, তাহলে সেখানে সে ফেরেশতারা সুন্দর মুখমণ্ডল নিয়ে তার কাছে আসে, তার মাথার সামনে বসে, আর তাকে বলে, হে উত্তম আত্মা, হে আত্মা, তুমি প্রশান্তির সাথে, আল্লাহ সন্তুষ্টির সাথে বেরিয়ে এসো। তখন সে সেটাকে পছন্দ করে, আল্লাহ সাক্ষাৎকে পছন্দ করে। আর যারা কাফের মুশরিক হয় তাদেরকে ফেরেশতা বলে যে, হে বদাত্মা, তুমি আল্লাহর অসন্তুষ্টির দিকে বেরিয়েছো। তখন সে আল্লাহর সাক্ষাৎ কামনা করে না, তখন সে দেহের মধ্যে লুকিয়ে যায়, তখন তাকে টেনে হিঁচড়ে বের করা হয়, এত কষ্টে তার জান বের করা হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এই বিষয়টি প্রথমেই সে টের পেয়ে যায়, তখন সে আর মরতে চায় না, কিন্তু তাকে তো মরতেই হবে। তখন ফেরেশতারা তাকে ভিতরে ঢুকে তাকে বের করে নিয়ে আসে, ছিঁড়ে হেঁচড়ে বের করে নিয়ে আসে, যেভাবে তুলোর মধ্য দিকে একটা কাঁটা জাতীয় কিছুকে বের করে নিয়ে আসা হয়। তো সেই মুহূর্তের নাম হচ্ছে সাকরাতুল মাউত, মৃত্যুর তীব্র যন্ত্রণা। এটি এমন এক বাস্তবতা যা অস্বীকার করার কোনো সুযোগ নেই, পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন যে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু যন্ত্রণা সত্যের উপর উপস্থিত হবে, মৃত্যু যন্ত্রণা একদিন আসবে। তো এটি ছিল যেটা থেকে তুমি পালিয়ে বেড়াতে। মানুষ এটাই তো চায়, মরতে চায় না। মানুষকে যতই আয়ু দেওয়া হোক, তারপরে যদি একদিন মৃত্যু উপস্থিত হয়, সে মরতে চাইবে না। এই হচ্ছে ব্যাপার, মানুষের এটা ফিতরাত। কিন্তু যখন সে যদি মুমিন হয়, আর সেই সময় যদি মৃত্যুর ফেরেশতা আসে, তাহলে সে কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎটাকে পছন্দ করবে। যেমন ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, আমার সর্বোচ্চ প্রভুর সাথে আমি মিলিত হতে চাই, এটা বলেছিলেন। রফিকিল আলা শব্দ ব্যবহার করা হয়েছে ওখানে। তো এই হচ্ছে ব্যাপার। তো মুমিন কিন্তু চাইবে আল্লাহ সাক্ষাৎ। আর আল্লাহ সাক্ষাৎকে যে পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করেন। আর আল্লাহ সাক্ষাৎকে যে পছন্দ করে না, আল্লাহ তাকে পছন্দ করেন না, কিন্তু তাকে মরতেই হবে। তো মরার পরে আল্লাহ তাআলা তার ফল প্রকাশ করবেন। তো এই আয়াতে আল্লাহ তাআলা মৃত্যুকে এমন এক সত্য হিসেবে তুলে ধরেছেন যা অসম্ভবী। তো সাকরাহ শব্দটি বোঝায় এমন যন্ত্রণা যেখানে বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায়, সেখানে কোনো বিবেক কাজ করে না, শরীর ও আত্মার সংযোগ ছিন্ন হতে শুরু করে, অর্থাৎ শরীরকে আর আত্মাকে আলাদা করে নেওয়া হয়, শরীর থেকে আত্মাটা বেরিয়ে যায়। তো সেই একটা কঠিন মুহূর্ত, কঠিন একটা কষ্টের সময়। তো সেই কষ্টকে একবার ফিল করুন। সেটা তো আমরা দেখি অনেক মৃত্যু কিভাবে তার জানটা যাচ্ছে। সে এত শক্তিশালী মানুষ, অত সেই সময় চুপচাপ হয়ে থাকে, কোনো মানুষ জ্ঞান নাই, কোনো করে, কারো মৃত্যু কম বেশি কষ্ট হয়। আর কষ্ট মানে কি, সে মুমিনের ক্ষেত্রে হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে মৃত্যুর ওই কষ্ট দেখে আপনি কাউকে জান্নাতি বা জাহান্নামী বলে, এটা নয়। তবে বিশেষ করে কাফের মুশরিকদের যে কষ্ট, সেটা সে মৃত্যুর
যন্ত্রণা দেখে বুঝতে পারা যায়, এত কষ্ট হয় মানুষের সেই সময়। তো আমাদের সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করা উচিত, আমাদের সেই সম্পর্কে, পরিণতি সম্পর্কে ভাবা উচিত। কিন্তু মানুষ দেখে, খানা খায় আর চলে আসে। এখন তো মৃত্যুবার্ষিকী, জনবার্ষিকী সব কিছু চলছে, 40 চাহারম কুলখানি, এগুলো মানুষ শুধু এগুলো করতে। আর কোরআন মরার সময়, জীবিত সময় কোরআন পড়ে না, মরার সময় চারিদিকে তার কাছে বসে কোরআন তেলাওয়াত করেনি, তাকে জান্নাতে বক্সে দিয়ে জান্নাত পাঠাতে চায়। অথচ মানুষ দুনিয়াতে নিজে বেঁচে থাকতে মানে কোরআন পড়ে না। মানুষ যে আমল করে বেঁচে থাকতে, সেই আমলের ভিত্তিতে জান্নাত দেওয়া হবে। আর কোনো মানুষ যদি মুমিন হয়, তখন কোনো মুমিনের দোয়া তার কাজে আসবে। কিন্তু সে যদি কাফের মুশরিক হয় আর সারা জিন্দগি যদি 40 আর কোরআন খানি করা হয়, তো সে কি জান্নাত যাবে? কখনোই যাবে না। অতএব মেন হচ্ছে যে তাকে জীবিত থাকতে নসিহত করা, কোরআনের উপদেশ দিয়ে তাকে নসিহত করা, মানবে সেটা তার কল্যাণের জন্য, আর না মানলে সে আপনি দায়িত্ব থেকে খালাস। অতএব মানুষ বেঁচে থাকতে সেই মানুষের কাছে যায় না, যখন মানুষটা মরে যায় তখন ঘোষণা করা হয় যে অমুকের বাড়িতে মারা গেছে, সেখানে আপনারা কুল পড়তে বা আর কোরআন পড়তে যান। তো গিন গিন করে একসঙ্গে বসে তারা মানে ঝিমিয়ে ঝিমিয়ে কোরআন বিভিন্নভাবে বিভিন্ন সুরে কোরআন পড়ে। অথচ যখন সূরা ফাতিহা পড়ায় নামাজে, তখন তারা বলে নাকি এটা পড়া যাবে না। তো কোরআন একটা আয়াত দেয়, যখন কোরআন তেলাওয়াত করে তোমরা চুপচাপ শুনো, মনোযোগ দিয়ে শুনো, সম্ভবত তোমরা সফলকাম হবে। তো এটা সেই সময় অবতীর্ণ হয়েছে, যদি এটা প্রসঙ্গ নয় তাও বলতে চাইছি। তো সেই সময় অবতীর্ণ হয়েছে যখন রাসূল সাল্লাল্লাহু কোরআন তেলাওয়াত করতেন, তখন কাফেররা হট্টগোল করতো। তো তখনই বললেন, আল্লাহ তাআলা বলেছেন কোরআন, যে তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমরা উপকৃত হবে। হ্যাঁ, আর সম্ভবত তোমাদের মানে এতে কল্যাণ রয়েছে কথায়। তো এই কথা বলা হয়েছে। যদি আমভাবে যেখানে তেলাওয়াত শোনা উচিত চুপচাপ, কিন্তু নামাজের বিষয়টা হচ্ছে খাস। তো আর ওই আয়াতটা অবতীর্ণ হয়েছিল অনেক আগে, নামাজের আগে। তো এই হিসাবে এই আমটা সবসময় খাসটা সবসময় আমের উপর প্রাধান্য পায়। এই জন্য আমরা সূরা ফাতিহা পড়ি তো ইমামের পেছনে। তো ওরা তখন এইটাকে দলিল খাড়া করে। আবার একসঙ্গে মাদ্রাসা, মসজিদ এবং মরাবাড়ি, কুলখানি সব জায়গাতে একদিকে ঝাল ধরে উচ্চ স্বরে কোরআন পড়ার, এইদিকে মরাবাড়িতে প্রচুর লোক ঢুকছে, আসছে, যেছে, কত কোলাহল চলছে। তো সেইখানে এইভাবে কোরআনের অবমাননা করা হচ্ছে। তো যাই হোক, এটা একটা রীতি রেওয়াজ মানুষের মধ্যে আছে। মানুষ যেদিন বুঝবে, ইনশাল্লাহ এই সব রীতি রেওয়াজ ছেড়ে দেবে। জীবিত থাকতে মানুষের কাছে কোরআন তেলাওয়াত করে শোনাবে, তাকে কোরআনে অনুবাদ করে বুঝাবে, আল্লাহ কথাগুলো তার কাছে তুলে ধরবে। এটা হচ্ছে সঠিক মানে একটা পদ্ধতি, কিন্তু মানুষ এগুলো করে না। তো আত্মা যখন বেরিয়ে যায় মানুষের শরীর থেকে, তখন সে বিচ্ছিন্ন হতে শুরু করে। তখন সেটা একটা কঠিন চরম মুহূর্ত, গা শিউরে ওঠার মতো ব্যাপার। মানুষ যদি চিন্তা করে যে একটা মানুষ এক্ষুনি বেঁচে ছিল, আর সেই মানুষটা এখনই নিস্তেজ নিথর দেহ পড়ে আছে, অথচ তার নাক, হাত, পা, চোখ, কান সব কিছু আছে, কিন্তু সেই মানুষটা আর কথা বলছে না, নড়তে পারছে না, চোখগুলো আস্তে আস্তে ধিমিয়ে আসছে, মুখের কথাগুলো বন্ধ হয়ে গেল, হাত পাগুলো অবশ হয়ে গেল। তো সেটা একটা নিথর পাথরের মতো পড়ে আছে। তো এই মুহূর্তটা কঠিন মুহূর্ত। তা মানুষ দুনিয়াতে যতই মৃত্যুর কথা এড়িয়ে চলুক, এই মুহূর্তে এসে তাকে স্বীকার করতেই হবে। এটাই সেই বাস্তবতা যেটা থেকে সে পালাতে চেয়েছিল। মৃত্যুর সময় মানুষ প্রথমবার বুঝতে পারে, যেটা আমি বলছিলাম, যে তার ক্ষমতা শেষ, তার সব ক্ষমতা শেষ। এই দুনিয়ায় যতই দাপট আর মানে মানে অহংকারী করে দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়ান, একদিন প্রত্যেকে মরতেই হবে, আর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অন্যায়ভাবে যদি কারো প্রতি জুলুম অত্যাচার করেন, কারো আত্মসাৎ করেন, তাহলে সেদিন আপনার বিচার, কঠিন বিচার হবে। অতএব মানুষকে সাবধান হওয়া উচিত। মানুষের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, মানুষের তো কোনো নির্দিষ্ট নয়, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে হবে, সবাই তো আল্লাহর বান্দা। তো প্রত্যেক মানুষের কাছে মৃত্যু উপস্থিত হবে, কোনো মানুষ স্থায়ী নয়। তো অতএব যে কোনো সময়, আজকে দাপট দেখিয়ে আমরা যে পৃথিবীতে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছি, যে কোনো সময় আমার তো মৃত্যু হয়ে যেতে পারে, আসতে পারে। তো মানুষ কেন এই পরিণতির কথা চিন্তা করে না? যাকে আজকে আমি নির্মমভাবে হত্যা করছি, যাকে আমি আগুনে নিক্ষেপ করছি, বিভিন্নভাবে টর্চার করছি, বিভিন্নভাবে মব লিঞ্চিং করছি, তো এগুলো, এই পরিণতিটা আমার উপরেও আসতে পারে। এগুলো কেন চিন্তা করে না মানুষ? ভাবি না। মানুষ কত অজ্ঞ হলে, কত মূর্খ হলে নিজের পরিণতি থেকে সে গাফিল থাকে, অথচ অন্যের পরিণতি নিয়ে সে ভাবে, অন্যের নিয়ে চিন্তা করে, কিন্তু নিজের নিয়ে চিন্তা করে না। সে কতটা নিজের জন্য স্বার্থপর, মানে অন্যের জন্য ভাবে, কিন্তু নিজের জন্য সে করছে কি, সে মানে নিজের জন্য সে ভাবে না। তো নিজের কতটা ক্ষতি করছে। তো একজন ভাবুক, একজন চিন্তুক মানুষ এগুলো কি ভাববে আশা করছি। তো তার সব ক্ষমতা শেষ, তখন তার মুখ দিয়ে এমন কথা বের হয় যা সে সারা জীবন বলেনি। আল্লাহ তাআলা সেই দৃশ্য তুলে ধরেছেন। কোরআন যখন কবরের কথা বলে, তখন সেটিকে কোনো কল্পনার বিষয় হিসেবে তুলে ধরে না। আপনি ভাবলেন এটা কল্প কাহিনী কোনো ধরনের, এমনটি নয়, বরং এমন এক বাস্তবতা, বরং আল্লাহর এই বর্ণনাগুলো কোরআনে এমন এক বাস্তবতা হিসেবে তিনি তুলে ধরেছেন, যা মানুষ চাইলেও অস্বীকার করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদুকুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউনি,
ক্বালা রাব্বিরজিউনি, যে অবশেষে যখন তাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয়, যখন অবশেষে যখন তার সেই সময়টি চলে আসে তার কাছে, অবশ্যই যখন তাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয়, তখন সেই ব্যক্তি বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও, অর্থাৎ আমি ভালো কাজ করবো, দুনিয়াকে আমাকে যাওয়ার অবকাশ দাও। এই বাক্যটি আমাদের সামনে মানুষের শেষ আর্তনাদ তুলে ধরে। মানুষ তখন একটাই চাহিদা থাকে যে আমাকে দুনিয়ায় যেতে দাও, সে আবার জীবন ফিরে পেতে চায়। তো মৃত্যু আসার পর মানুষ প্রথমবার বুঝতে পারে সে ভুল করেছিল, তখন সে আর সম্পদ চায় না। আজকে মানুষ শুধু সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, যখন মৃত্যু এসে যাবে তখন এগুলো আর চাইবে না মানুষ। তখন সেই সময় তার একটাই চিন্তা থাকে যে তখন সে আর সম্পদ চায় না, আর ক্ষমতা চায় না। আজ ক্ষমতার দাপট দেখেন, গদি আর মানে মোদি আর দিদি সমস্ত, আর আপনার মানে সমস্ত যত পার্টি আছে, আমি এক কথা আমি কাউকে কটাক্ষ করে বলতে চাই না, যে মানুষের ক্ষমতা, উচ্চ অভিলাষ এবং উচ্চ আকাঙ্ক্ষা সেদিনকে শেষ হয়ে যাবে। সে ক্ষমতাও চাইবে না সেদিনকে, সে সম্পদও চাইবে না সেদিনকে, সে মানে শুধু একটি সুযোগ চায়, সেদিন সে একটা সুযোগ চাইবে, ফিরে যাওয়ার সুযোগ, ভালো কাজ করার সুযোগ। এই কথাটি বলা হয়েছে এখানে, লাআল্লি আমালু সালিহান ফিহা তারাকতু, যে যাতে আমি যা ছেড়ে এসেছি তাতে সৎ কাজ করতে পারি, দুনিয়াতে সে আবার যেতে চায়। এখানে মানুষ স্বীকার করে সে সৎ কাজ ফেলে এসেছে, অর্থাৎ নামাজ ছিল তার কাছে অবহেলিত, সে নামাজকে মানে গুরুত্ব দেয়নি, নামাজ সে গুরুত্ব সহকারে পড়েনি। কোরআন ছিল দূরে, সে কোরআনের থেকে নসিহত গ্রহণ করেনি, কোরআন পড়েনি। সে আড্ডাতে, লুডুতে, ক্যারামে এবং বিভিন্ন বিনোদনে, বিভিন্ন গেমসে এবং বিভিন্ন পত্রপত্রিকায় এবং বিভিন্ন রাজনীতির খবরে, এই দুনিয়ার রংচঙের মধ্যে সে মেতেছিল। সে কোরআন পড়ার একটু অবকাশ পায়নি, পেলেও সে সেটাকে কাজে লাগেনি, সে পড়েনি। সব কিছু দুনিয়ার ডিগ্রি অর্জন করছে, কিন্তু সে কোরআনের বেলায় মূর্খ, সে জানে না। তো এতটা আফসোস, আল্লাহর কালামটাকে সে জানার চেষ্টা করেনি। তো সে ছিল কোরআন থেকে দূরে, গুনাহ ছিল তার জন্য সহজলভ্য, সে গুনাহকে সাধারণ ভাবতো, সে গুনাহকে সহজ করে নিয়েছিল নিজের জন্য। কিন্তু তখন আল্লাহর পক্ষ থেকে কঠোরভাবে জবাব আসে। যখন সে বলে যে আল্লাহ আমাকে একবার ফিরিয়ে দাও, আমি দুনিয়ায় যেতে চাই, তখন তার জবাব, আল্লাহর কাছ থেকে কঠোর জবাব আসে যে খেল্লা কখনো না। যে এই শব্দ একটি শব্দ এটা, কিন্তু কত ভয়ঙ্কর চিন্তা করুন, সেদিন আর কোনো সুযোগ থাকবে না। যতই মানে আপনি কান্নাকাটি করেন, দুনিয়ায় হয়তো কোনোভাবে জেলখানা হলে কোনোভাবে নিষ্কৃতি পেতে পারেন আপনি, কিন্তু আখেরাতে আপনি মরে যাওয়ার পরে আর পৃথিবীতে আসার কোনো সুযোগ পাবেন না। একটি মাত্র শব্দ, কিন্তু কত ভয়ঙ্কর। আর কোনো সুযোগ নেই, আর কোনো ফিরে যাওয়া নেই, কোনো ফিরে যাওয়া থাকবে না। সেদিনকে আল্লাহ তাআলা বলেন যে ওয়ামিন ওরাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যে তাদের সামনে রয়েছে বারজাক, একটি পর্দা রয়েছে, অর্থাৎ এই যে আমরা তারপর পুনরুত্থানের দিবস পর্যন্ত পুনরুত্থানের দিবস পর্যন্ত। তাহলে বুঝতে পারা গেল যে শবে বরাতের রাতে হালুয়া রুটি যেদিনকে আমরা বানাই, বেশিরভাগ মানুষ হালুয়া রুটি করছে, বা সেই রাতকে মনে হচ্ছে রুহুর আগমনের দিন, অর্থাৎ সেই দিনকে তার আত্মীয় স্বজনকে দেখা করতে আসে। এই ধারণা হচ্ছে সম্পূর্ণ কুফরি ধারণা। একজন মানুষ মরে যাওয়ার পরে আর দুনিয়ায় ফিরে আসতে পারে না। কোরআনে আয়াত বলছে যে বারজাকি জীবন, সেটা একটা পর্দা আপনার সেখানে পড়ে যায়, অর্থাৎ দুনিয়ায় আসার কোনো সুযোগ নেই। এরা বলে নবী হাজির নাজির কবর থেকেও তিনি নাকি চলে আসেন সব মেহফিলে, মানে সমস্ত মেলাদ মেহফিলে তিনি সশরীরে আসেন, অর্থাৎ তিনি হাজির নাজির সব জায়গায় থাকেন। নাউজুবিল্লাহ। এই যে এগুলো সব কুফরি ধারণা। মানুষ মরে যায়, তখন সে বার্জাকি জীবনে চলে, সেই জীবন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। যারা নবী রাসূল, তাদের জীবনটা হয় অনেক উন্নত, তাদের মানে সেই হায়াতটা হয় একটা আলাদা জীবন, যার ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। সেই জীবনে শহীদ যারা, তাদেরকে রিজিক দেওয়া হয় আল্লাহ, তাদেরকে জীবিত বলেছে, কিন্তু এই দুনিয়ার জীবন নয়, সেই জীবন থেকে সম্পূর্ণ একটা ভিন্ন জীবন। আর সেই জীবনটা আলা জীবন হয় নবীদের, রাসূলদের এবং শহীদ সালেহিনদের। হ্যাঁ, সর্বোচ্চ মানে দরজা হয় নবীদের। তো সেই জীবনে কিভাবে আল্লাহ তাদেরকে রিজিক দেন, কিভাবে তারা জীবিত আছে, সেটা আল্লাহ জানেন। তো সেখানে আর এক কথা হলো কি, কোনো আত্মাই মরে না, ইল্লিন নাই সিজ্জিনে, তাদের আত্মা থাকে, খারাপ আত্মা এবং ভালো আত্মা। তো অর্থাৎ কাফের মুশরিক সবাই রুহ কিন্তু সেদিনকে মানে সেদিন বারজাকি জীবনে জীবিত, এক কথায়।
আর কবরের যে বিষয়টা বলা হয়েছে যে নবীদের লাশকে আল্লাহ অক্ষত রাখেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ সেখানে কোনো মাটি এবং পোকামাকড় কোনো জীবাণু খাওয়া থেকে তিনি মুক্ত রেখেছেন, এটা আমরা ইমান রাখি। কিন্তু ওরা বলে যে না, তিনি শুধু মানে একবার সাহায্য রেখেছেন, আবার তিনি বেঁচে আছেন, দুনিয়ার যেখানে খুশি ছুটে বেড়ান। যে তাই এই আয়াতের বিরুদ্ধে যায় যারা, এই আয়াতকে তারা অস্বীকার করে, তাই এটা কুফরি আকীদা। যদি আমার এটা প্রসঙ্গ ছিল না আলোচনা, তো বলে ফেললাম। তো তারা ভাবে যে নিসফে সাবানের রাতে নাকি রুহুগুলো আসে, আত্মাগুলো আসে, হালুয়া রুটি খেতে আসে, তাদের পরিবার পরিজনকে দেখা করতে আসে। আর এই ধরনের তো এই আকিদা ভ্রান্ত আকিদা, যে সংস্কারা বলা হয় যে আপনার পুনর্জীবন, যে হিন্দুদের যেমন আকিদা আছে যে নাকি মানুষ মরে যায়, তখন এই জন্মে ভালো করলে পরের জন্মে সে ভালো হয়ে জন্মে, আর এই জন্মে খারাপ করলে পরের জন্মে খারাপ হয়ে জন্মায়, ছাগল কুকুর ভেড়া বা শুয়োর হয়ে জন্মায়। তো এই যে ধারণা, এটা তো অমুসলিমদের ধারণা, বিধর্মী ধারণা। তাদের কাছে কোনো স্পষ্ট স্ক্রিপচার নেই, আল্লাহ প্রদত্ত কোনো গ্রন্থ নেই। আর আগে যে সব সত্য গ্রন্থগুলো আল্লাহ প্রেরণ করছে, তওরাত, ইনজিল, জুবুর, সেগুলো তো মানে মানুষ বিকৃত করে ফেলেছে। এই জন্য তো আল্লাহ শেষ কিতাব মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী, যার পর আর কোন নবী নেই, সেই নবীর উপর অবতীর্ণ করেছেন। মানে সেটি হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, এবং অন্যান্য ধর্ম যে মানে কিতাবগুলো আল্লাহ নাজিল করেছেন তার সমর্থবোধক, তার সত্যায়নকারী হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। তো সেই কিতাব হচ্ছে কোরআনুল কারীম, আর সেই শেষ নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর কোনো নবী নেই। আর এই নবীর আগমনকে যারা নিশ্চিন্তভাবে জানে, তো তাদের মুক্তির একমাত্র পথ হচ্ছে তার পরিপূর্ণ ঈমান আনা এবং সেই নবীর প্রদর্শিত পথ, সেই আদর্শকে মেনে চলা, কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে চলা, এক আল্লাহকে মানা। এটা যারা করবে, আল্লাহর কথা মতো চলবে, তারাই একমাত্র জান্নাতে হবে, সেদিন আফসোস তাদের থাকবে না। তো বোঝা গেল যে এই ধারণাগুলো হচ্ছে যে পুনর্জীবন বা আবার দুনিয়াতে ফিরে আসা আত্মা, এই সব ধারণা কল্পকাহিনী। আর এটা ভুল ধারণা, কুফরি ধারণা এক ধরনের। এই আয়াতকে অস্বীকার করা হয়, অথচ আল্লাহ তাআলা বলছে যে তাদের সামনে রয়েছে বারজাক, একটি পর্দা, পুনরুত্থানের দিবস পর্যন্ত, অর্থাৎ মৃত্যু আগ পর্যন্ত সেই পর্দা খুলবে না কোনোদিন। মানুষ এই সব ভুল ধারণা বিশ্বাস করে, এবং মৌলবীরা রংচং করে সুন্দরভাবে এসব ফজিলত বর্ণনার উদ্দেশ্যে এবং এর গুরুত্ব বর্ণনার ক্ষেত্রে এসব বর্ণনা করে যে না, মানে তাদের বাপদাদাদের 14 গোষ্ঠীর রুহ নাকি আসে সেদিনকে, তাদের সাক্ষাতে আসে। তো এই ধরনের আকিদা সম্পূর্ণ ভ্রান্ত আকিদা। তো যাই হোক, তো যেটা মূল বক্তব্য, তো অর্থাৎ এখন আল্লাহ তখন ফেরেশতা যেটা যখন বারজাকি মানে তার মৃত্যু হয়ে যায়, বারজাকি জীবনে চলে যায়, অর্থাৎ এখন তোমার ঠিকানা হচ্ছে কবর, তখন এই ফেরেশতারা বলে যে এইটাই হচ্ছে তোমার স্থায়ী ঠিকানা, এখানেই অপেক্ষা, এখানেই আল্লাহ যতদিন চান বারজাকি জীবনে থাকেন। তারপরে আল্লাহ যখন হিসাব করবেন, কিয়ামতের দিনে যখন হিসাব নিকাশে হাসরের ময়দান করবেন, তখন মানুষ সেই সময় মানে আল্লাহর সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, তখন মানুষ সব কিছুই মানে উঠে আসবে, কবর থেকে সব উঠে আসবে। মানুষ প্রথম ফুঁক দেওয়ার পরে মানে মানুষ সব মানে যে অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল মানুষ মায়ের পেট থেকে, সেইভাবে উলঙ্গ অবস্থায় মানুষ সে একটি লক্ষ্যের দিকে ছুটবে মানুষ। তো এখানেই ফলাফল, প্রথম যে ফল আস্বাদন করবে কবরে কিছু শাস্তি এবং কিছু আনন্দ আল্লাহ তাআলা উপভোগ করাবেন মানুষকে। তো এই বাস্তবতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাস্তবতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্টভাবে মানে স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যে যখন বান্দাকে কবরে রাখা হয়, এবং তার সঙ্গীরা ফিরে চলে যায়, দাফন করে চলে যায়, এই বাক্যটি কবরের সবচেয়ে নিঃসঙ্গ মানে মুহূর্তের তুলে ধরে। দেখবেন যে আজকে দুনিয়াতে আছে বিবি বাচ্চা সন্তান সন্ততি মা বাপ পিতা মাতা সব, কিন্তু যেদিন আপনি মরে যাবেন আপনাকে রাখবে না, নির্দিষ্ট একটু সময় রাখার পর আপনাকে দাফন করে আসবে এবং তারা চলে যাবে। তো সেই সময় মানে তাদের পায়ের মানে শব্দ শুনবে, এখানে আছে আমি পরে পড়ছি। তো তখন সব মানুষজন চলে যাবে, তখন সেটা কতটা মানে সেই একবারই সে তাদের শব্দ শুনতে হবে, তারপর আর দুনিয়া তার সাথে আর কোনো তাদের সাথে অ্যাটাচ কিছুই থাকবে না। অর্থাৎ সেই শব্দটার কথা এসছে, আল্লাহ চান তো সেই মুহূর্তে তাদের মানে আত্মীয় স্বজন বা যারা মাটি দিয়ে আছে সবাই চলে যেত, তাদের পায়ের শব্দ সে শুনতে পায়। তো এটা আল্লাহর বিশেষ এক মানে ক্ষমতা, তিনি সেই সময় তাদেরকে শোনান। তো এটা বিশেষই। তো এই জন্য আপনি ভাববেন না যে সবাই আপনার যখন তখন যে চাইলে কোন কবরের কাছে যাবে, হাত পাতবে আর চাইবে, আর তারা শুনবে তার ফরিয়াদ, আর তার জন্য আল্লাহর কাছে মানে ফরিয়াদ করবে, এমন কথা কোরআন এবং সুন্নাহ বিরোধী। তবে এটা বিশ্বাস রাখতে হবে, যেহেতু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে যখন দাফন করে কেউ আসে তখন তার পায়ের জুতার শব্দ শুনতে পায়। তো এই কথাটা তো সেই মানে নিঃসঙ্গ একটা মুহূর্ত, যখন তার পুরোপুরি তার আত্মীয় স্বজন
করার পরে তার পুরো আত্মীয় স্বজন সবকিছু বিচ্ছেদ হয়ে যাবে। সেদিন রোজ কিয়ামত ফায়সালা না হওয়া পর্যন্ত কারো সঙ্গে কারো কোনো কিছু করার থাকবে না। সেই দিন সব নিজেকে নিয়ে নাফসি নাফসি ভাববে মানুষ। তো তারপরে একটা ফায়সালা হবে। তো যদি জান্নাতি হয় তো জান্নাতিতে মা বাপরাও জান্নাতিতে একসঙ্গে থাকবে, আর যদি জাহান্নামী হয় তো জাহান্নামে সবকে একসাথে ভরা হবে। তো এছাড়া কেউ কারো সেদিন উপকার করতে পারবে না যতক্ষণ না ফায়সালা হচ্ছে। তো সেই নিঃসঙ্গ একটা মুহূর্তের কথা এখানে এই হাদিসে তুলে ধরা হয়েছে। তো মানুষ এতক্ষণ যাদের নিয়ে ব্যস্ত ছিল, আজকে পৃথিবীতে মানুষ মরে যাওয়ার আগে কি ছিল, ব্যস্ত ছিল তার সন্তান সন্ততি দুনিয়া নিয়ে কত চিন্তা ভাবনা, কত সঙ্গী বন্ধু বান্ধব। তো মানুষ এতক্ষণ যাদের নিয়ে ব্যস্ত ছিল, যাদের জন্য গুনাহ করেছিল, পাপ করেছে, চুরি করেছিল, যাদেরকে লালন পালন করার জন্য, নিজের উদর পূর্তি করার জন্য, তো সেই গুনাহ করেছিল সবাই ফিরে গেছে। তারা কেউই থাকবে না, ভালো হোক মন্দ হোক, সেই কেউই থাকবে না সেদিন। ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ নিআলিহিম, তো সে তখনও তাদের জুতার শব্দ শুনতে পাবে। এই হাদিসটা এখানে হাদিসের অংশ, যে যখন তোমরা মাটি দিয়ে চলে যাও তখনও তার জুতার শব্দটা সে শুনতে পায়। অর্থাৎ চেতনা শুরু হয়েছে কবরে যাওয়ার পর, তার চেতনা শুরু হয় যে আমাকে রেখে চলে গেল, উপলব্ধি শুরু হয়েছে। আতাহু মালাকানি, আতাহু মালাকানি, তার কাছে দুই ফেরেশতা আসে। এই দুই ফেরেশতার প্রশ্নই কবরের মূল পরীক্ষা। এই প্রশ্ন ফেরেশতাদের এই প্রশ্নই, দুই ফেরেশতার প্রশ্ন হচ্ছে যে আপনার মূল পরীক্ষা, কবরে পরীক্ষা যে হবে তার প্রমাণ, কবরে যে আযাব আছে, পরীক্ষা আছে, তার প্রমাণ এটাই এই হাদিস দ্বারা। যে ফায়াকুলানি লাহু মান রাব্বুক, যে তারা বলে তোমার রবকে। তখন ফেরেশতা জিজ্ঞাসা তারা তোমার রবকে। যে মানুষ দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিল, বা আজকে ভুলে আছে, তার জিহ্বা সেদিনকে আটকে যাবে। অর্থাৎ সেদিন তার জিহ্বা আটকে যাবে, তার জিহ্বা তখন আটকে যায়। ওয়ামা দিনুক, তারপরে দ্বিতীয় প্রশ্ন করে যে ওয়ামা দিনুক, তোমার দিন কি। যে মানুষ দিনকে হালকা ভেবেছিল, দুনিয়ায় এত নসিহত করা হচ্ছে যে তুমি দিন ইসলামকে মেনে চলো, তোমার 5 ওয়াক্ত সালাত আদায় করো, ফরজ সিয়াম আদায় করো, মা বাপের খিদমত করো, তারপরে বলা হচ্ছে যে প্রতিবেশীর হক আদায় করো, আল্লাহর হক আদায় করো, নেক পথে চলো, সুদ ঘুষ জেনা ব্যভিচার সব থেকে বেঁচে থাকো, এবং নেকির কাজ করো, ভালো ভালো কাজ করো, মানুষের সাহায্যে থাকো, মানুষের কল্যাণে থাকো, এবং নিজের জন্য যতটা ভালো কোনো জিনিসকে ভালোভাবে সেটাও অপরের জন্য ভালোবাসো। অর্থাৎ ভালো পথে চলার কথা বলা হয়েছে, সৎ জীবনযাপন করার কথা বলা হয়েছে। কিন্তু সেটা মানুষ সেদিনকে এই দিনের কথাগুলোকে, নসিহতগুলোকে অবহেলা করে ভেবেছিল, অবহেলা মানে হালকা ভেবেছিল। তার উত্তর তখন অস্পষ্ট হয়ে যায়, সেদিন সে উত্তর দিতে পারবে না। ওয়ামা তাকুলু ফি হাযার রাজুলি, তারপর তাকে তৃতীয় প্রশ্ন করা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে, নবী সম্পর্কে, যে নবীকা অন্য জায়গায় এসছে যে তোমার নবীকে, তখন এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে অন্য জায়গায় এসছে। তো সে তখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মুখে ছিল না, যার জীবনে ছিল না, তখন উত্তর আসে হাদ লা আদরি, যে হায় হায় হায়, আমি জানি না। সে উত্তর দিতে পারবে না, সদুত্তর দিতে পারবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদিন, তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। তখন ফেরেশতা তার মাথায় লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে। এই আঘাত কোনো দুনিয়ার আঘাত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি ইল্লা সাকালাইনি, যে সে এমন চিৎকার হবে, সে এমন চিৎকার করে, সেই কিছু মাথায় মারা হবে, সে এমন চিৎকার করবে যা মানুষ জিন ছাড়া সব সৃষ্টি শুনতে পাবে। মানে মানুষ আর জিন শুধু শুনতে পাবে না, তার পৃথিবীর সমস্ত সৃষ্টি সেই আওয়াজ শুনতে পাবে। কত বিকট আওয়াজ হবে, কত কঠিন আঘাত করা হবে, তাকে চিন্তা করুন। তো এটি কবরের আযাবের বাস্তবতা। যারা কবরের আযাবকে অবিশ্বাস করে তারা আসলে ইসলামকে অস্বীকার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে যা কিছু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, সেগুলো আমাকে অন্তর থেকে মানতে হবে। আল্লাহ যা বলেছেন সেগুলো অন্তর থেকে মানতে হবে। এটা হচ্ছে ঈমান। যদি এতে কোনো বিন্দুমাত্র ডাউট থাকে তাহলে সে কখনো মুমিন হতে পারবে না। তো কিন্তু অপরদিকে নেক বান্দাদের জন্য চিত্র সম্পূর্ণ ভিন্ন। যারা নেক বান্দা হবে তাদের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ তাআলা বলেন
ইউসাব্বিতুল্লাহু আমানু বিল কওলি সাবিতি, যে সাবিত, যে আল্লাহ মুমিনদের দৃঢ় বাক্যের মাধ্যমে দৃঢ় রাখেন। যারা মুমিন হবে তাদেরকে দৃঢ় রাখবেন, ঈমানের উপরে অটল রাখবেন। এই দৃঢ় বাক্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে কবরের প্রশ্নের সঠিক উত্তর তারা দিতে পারবে। নেক বান্দা বলে যে আমার রব আল্লাহ, যখন তাকে বলা হয় মান রব্বুক, তোমার রবকে, মা, তখন সে বলবে আল্লাহ। মা দিনুক, তোমার দিন কি? সে বলবে যে ইসলাম। মান নবীকা, তোমার নবীকে, তখন সে বলবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই, আকাশ থেকে একজন ঘোষণাকারী তখন ঘোষণা করে বলবে যে আন সদাকা আব্দি, আমার আল্লাহ, অর্থাৎ আল্লাহ বলবেন এটা যে আমার বান্দা সত্য বলেছে, অর্থাৎ সে সঠিক উত্তর দিয়েছে, আল্লাহ তখন তার সত্যায়ন করবেন। সুবহানাল্লাহ নাজিম। ফাফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। আল্লাহ তাআলা বলবেন যে তার জন্য, তখন তাকে বলা হবে ফেরেশতা থেকে যে তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। তো এখানে কবর আর কবর থাকে না। যখন এটা আল্লাহ বলে দেয় যে জান্নাতের জন্য একটা দরজা খুলে দাও, তখন কবর আর কবর থাকে না, কবর হয়ে যায় জান্নাতের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত ঘোষণা যে আল কবরু মিম্মা রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, অর্থাৎ কবর হয় জান্নাতের বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গর্ত। চিন্তা করুন, কবর কারোর জন্য হবে জাহান্নামের বাগান, জান্নাতের বাগান, আর না হবে জাহান্নামের গর্ত। তো এই বক্তব্যের শেষে আর কিছু বলার থাকে? চিন্তা করুন, কিছুই বলার থাকে না। আজ মানুষ যেই পথে হাঁটছে, আজকে দুনিয়াতে যেই পথে চলছে, সে ভালো পথ বা মন্দ পথ, সেই পথই নির্ধারণ করবে তার কবর ফুলে ভরা হবে, জান্নাতের বাগিচা হবে, না আগুনে ভরা হবে, আগুনের আঙ্গার হবে, মানে জাহান্নামের গর্ত হবে। সেটা এই আজকের আমলই কাল তার ফলাফল বুঝতে পারবে, পরকালে সে বুঝতে পারবে, সেটাই নির্ধারণ করছে, তার উপরে নির্ভর করছে। আজ যে চোখ আল্লাহর ভয়ে ভিজে, কাল সেই চোখ জান্নাতের আলো দেখবে। আর আজ যে অন্তর কঠিন, কাল সেই অন্তর কবরের অন্ধকারে ভেঙে পড়বে, সে হতাশ হয়ে যাবে, কিন্তু কিছু করার থাকবে না। কারণ কবর মিথ্যা বলে না, কবর অভিনয় বোঝে না। কোনো মানুষ এখানে চাইলে কি করে জেল চাতুরি থেকে, জেলখানা থেকে বা বিভিন্ন পুলিশের হেফাজত থেকে বেঁচে যেতে পারে, যে বিভিন্ন ভুল তথ্য দিয়ে মানুষকে সে মুক্তি পেতে যেতে পারে, চালাকি করতে পারে, কিন্তু এটা কবরে চলবে না। কবর শুধু আমল চেনে, নেক আমল আর বদ আমল। কবর এইটাই চিনে। তো কবর আযাবের গর্ত না জান্নাতের বাগান। মৃত্যুর যন্ত্রণা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের সব কিছু শেষ হয়ে যায় না, বরং তখনই শুরু হয় এমন এক অধ্যায় যেটাকে মানুষ দুনিয়াতে থাকতে গুরুত্ব দেয় না। মানুষ দুনিয়াতে থাকতে সেটা গুরুত্ব দেয় না। সেই অধ্যায়ের নাম হচ্ছে কবর। কবর শুধু মাটির নিচে একটি গর্ত নয়, যেটা আমি বলছিলাম। কবর হলো প্রথম বিচার, প্রথম ফলাফল, প্রথম পুরস্কার অথবা প্রথম শাস্তি। এখানেই মানুষ প্রথমবার বাস্তবে অনুভব করে তার দুনিয়ার জীবন কেমন ছিল, সে তার শাস্তি বা শান্তি দেখে বুঝতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যেটা আমি বলছিলাম যে তাদের সামনে রয়েছে বারজাখ, পুনরুত্থানের দিন পর্যন্ত। বারজাখ হলো দুনিয়া ও আখিরাতের মধ্যবর্তী জগৎ। দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী একটা জগৎ। দুনিয়ার জগৎ, প্রথমে ছিলাম বাপের পিঠে, তারপরে মায়ের গর্ভে, তারপর দুনিয়ায় এলাম, দুনিয়া থেকে আবার বারজাখী জীবনে অর্থাৎ কবরের জীবনে চলে যাবো, তারপরে তখন আখিরাতের জীবন, অর্থাৎ আখিরাত এবং এক কথা দুনিয়া, এর মধ্যবর্তী জীবনটাকে জগৎকে বলে বারজাখী জীবন। তো এখানেই কবরের জীবন, এখানেই মানুষ একা নিঃসঙ্গ, অথচ তার আমল তার সঙ্গে জীবিত সঙ্গীর মতো উপস্থিত থাকে। সব সময় তার আমল হয় বদ আকারে, বদ মানুষের রূপ, একটা সৌন্দর্য রূপ ধরে, কিংবা বদ খারাপ কুৎসিত রূপ ধরে তার সাথে থাকবে। কেউ এখানে শান্তি পায়, কেউ পায় কঠিন শাস্তি। কবরের জীবনের বাস্তবতা বোঝাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল কবরা আউওয়ালা মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। তো কবর হলো আখিরাতের ঘরগুলোর মধ্যে প্রথম ঘর। কবর হলো আখিরাতের ঘরগুলোর প্রথম ঘর।
প্রথম ঘর ফাইন ফাইন না ফাইন নাজা ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি কেউ এতে মুক্তি পায়, যদি এখানেই মুক্তি পেয়ে যায় কবরে, তবে পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যায়, পরবর্তী হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যায়। ওয়াইনলাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, আর যদি এতে মুক্তি না পায়, যদি কবরে সে শাস্তি পেয়ে যায়, কবরের সওয়াল জবাব সে না দিতে পারে, যদি এখান থেকে মুক্তি না পায়, তবে পরবর্তী ধাপগুলো আরো কঠিন হয়ে যায়। এই হাদিস আমাদের জানিয়ে দেয় কবরই হচ্ছে মূল ফিল্টার। যেমন আমরা কোনো কিছুকে ফিল্টার করি, ছাঁকি, কোনো কিছুতে পিউরিফাই করে নিয়ে আসি, তো কবরই হচ্ছে মূল ফিল্টার। এখানে যে পাস করবে তার সামনে আশা আছে, সে নিরাশ হবে না। আর যে এখানে ব্যর্থ হবে, ফেল করবে, তার জন্য সামনে শুধু ভয় আর ভয়। আল্লাহ তাআলা কবরের আযাবের কথা কোরআনে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ সূরা গাফির আয়াত নম্বর 46 বলেন যে তাদের সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হয়, সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের আযাব, আগুনের আসাদ আস্বাদন করা হয়, সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হয়। অর্থাৎ এখানে যে শাস্তির কথা এখানে তুলে ধরা, যে কবরে যে আযাব হয়, এই আয়াত অনেকে বলে কই কোরআনে কবরে আযাবের কথা নেই, এরকম ভাবে তারা কবরকে অস্বীকার করে, কবরের আযাবকে। তো এইভাবে বিভিন্ন ব্যাখ্যাও দিয়ে থাকে তারা কবরের জীবনটাকে অন্যভাবে নিজের মতো করে। কিন্তু আমরা এখানে মুফাসসিরগণ বলেছেন এই আয়াত কিয়ামতের আগের শাস্তির কথা বলেছে, অর্থাৎ কবরের আযাব হচ্ছে সত্য, সকাল সন্ধ্যায় শাস্তি, এটি কোনো রূপক নয়, এটা কোনো রূপক কথা নয়, বরং ধারাবাহিক কষ্টের ইঙ্গিত। আল্লাহ যতদিন চাইবে সে কবরে যেভাবে চাইবে, যে যেমন পাপী তাকে সেইভাবে শাস্তি দিয়ে থাকবেন। তারপরে তো মূল ফায়সালা আছে হাসরের ময়দানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব সম্পর্কে বলেন যে ইন্না হাযিহিল উম্মাতা তুবতালা ফি কুবুরিহা, যে নিশ্চয় এই উম্মতকে তাদের কবরে পরীক্ষা করা হবে। তাহলে বোঝা যায় কবরে পরীক্ষা আছে, কবরে সওয়াল জবাব আছে, এটা বোঝা আছে। আরেক হাদিসে তিনি বলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো দুজনের শাস্তি দেওয়া হচ্ছে সেই কবরে, অথচ বড় গুনাহের কারণে নয়। একজন পেশাব থেকে সতর্ক থাকতো না, পেশাবের ছিটা থেকে বাঁচতো না, আরেকজন চুগলখড়ি করতো। তাহলে কত অপরাধ এগুলো চিন্তা করেন, যে এগুলোকে আমরা হালকা মনে করি, চুগলখড়ি, গীবত, এগুলোকে হালকা মনে করি, এবং আমরা পেশাব পায়খানা ফেরার সময় পেশাবের ছিটা যাতে না লাগে সাটে, সেগুলো কিন্তু আমরা খেয়াল করি না। সেটা আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে, না তো এই আযাবের সম্মুখীন হতে হবে। এটা বুখারীর হাদিস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু এমন কোনো জিনিস নয় যে বান্দাকে তার দুনিয়া এবং আখিরাতের অকল্যাণ থেকে রক্ষা করবে, এটা তিনি বলে দিয়েছেন। আল্লাহর বান্দাকে দুনিয়া এবং আখিরাতের কষ্ট থেকে, আযাব থেকে রক্ষা পাবে, সেসব বিষয় তিনি বলে দিয়েছেন। আর কোন কোন জিনিস করলে দুনিয়া এবং আখিরাতে সে কল্যাণ প্রাপ্ত হবে, সেগুলো তিনি বলে দিয়েছেন। সব কিছু স্পষ্ট, কিন্তু আমরা সেগুলোকে গ্রহণ করছি না। আমরা কোথায় ছুটছি, কোন জায়গায় বিভ্রান্ত হচ্ছি, সেটা ভাবতে হবে। বুঝতে পারছেন? এই ফিতনা মানুষকে গ্রাস করে নিয়ে, মানুষ যতই ফিতনার দিকে ধাবিত হবে, ফিতনা তাকে সেখান থেকে বের হতে দিবে না। আর যারা ফিতনা থেকে বের হতে চায়, তাদের জন্য ফিতনা থেকে বাঁচতে হয়, তাদের জন্য দুনিয়ার জ্ঞান তো মানুষ সবাই অর্জন করছে, আর দুনিয়া থেকে এত মোহগ্রস্ত হয়েছে, এই জন্য ফিতনায় বেশি পড়ছে। কিন্তু যারা দিনের জ্ঞান রাখে, যারা আল্লাহকে ভয় করে, এগুলোকে সত্য বলে মানে, তারা ফিতনা থেকে বাঁচতে পারবে। কেন ইসলামিক জ্ঞান ছাড়া, আলেমদের সান্নিধ্য ছাড়া, তাদের কাছে জিজ্ঞাসাবাদের মাধ্যম দিয়ে সঠিক যুগ সমস্যার সমাধান না নেওয়া ছাড়া কোনো মানুষ ফিতনা থেকে বাঁচতে পারবে না। কারণ যে ব্যক্তি বসে আছে, শুয়ে আছে, সে ব্যক্তি যে দাঁড়িয়ে আছে তার থেকে বেশি নিরাপদ। আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, যে দৌড়ে যাচ্ছে তার থেকে বেশি নিরাপদ। আর যে ব্যক্তি দৌড়ে যাচ্ছে তার থেকে যে এই দাঁড়িয়ে আছে সে বেশি নিরাপদ, এই বলা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে ফিতনা এতটাই কঠিন। এই জন্য সবসময়তেই এই ফিতনা মুক্ত থাকতে গেলে এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এবং সেগুলোকে নিশ্চিন্ত বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, আল্লাহর পক্ষ থেকে বলেছেন, তিনি নিজের মন থেকে কোনো কথাই বলেননি। রোজ কিয়ামত পর্যন্ত বহু তিনি ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহর পক্ষ থেকে, যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে কোনো কথা বলেন না, আল্লাহ যা ওহী করেন তিনি তাই বলেন। অতএব কি হতে পারে, তিনি কিয়ামত কবে করবে এটা তিনি বলেননি, আল্লাহ তাকে জানাননি, আর তিনি উম্মতকেও জানাননি, আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা এই বিষয়ে জ্ঞান ভালো রাখেন, আল্লাহ ছাড়া কেউ এর জ্ঞান জানে না। তো অতএব যখনই তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি কিয়ামতের আলামত সম্পর্কে, কিয়ামতের বিভিন্ন নিদর্শন সম্পর্কে, এবং শেষ জামানাতে কি ঘটতে পারে সেসব বহু নিদর্শন তিনি কিয়ামতের আলামত সম্পর্কে বলেছেন, কিন্তু কিয়ামত সম্পর্কে বলেনি। অতএব কেউ যদি তার মধ্যে একটা ফিতনা, এই যে ফিতনার বিষয়গুলো, বহু হাদিসে ফিতনার কথা পাওয়া যায়। ফিতনা এক ধরনের নয়, বিভিন্ন রূপে বিভিন্ন সময় আসবে। তো এই ফিতনা থেকে বাঁচতে গেলে দিনই জ্ঞান অর্জন করা এবং দিনের
বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী জীবনযাপন করা প্রতিটা মুমিনের জন্য কর্তব্য। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, যেসব গুনাহ মানুষ ছোট মনে করে সেগুলি কবরের আযাবের কারণ হতে পারে। কবরের ভয়াবহ দৃশ্য বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর মানুষকে এমনভাবে চেপে ধরে যে কবর মানুষকে এমনভাবে চেপে ধরে যে তার পাঁজর একে অপরের ভেতরে ঢুকে যায়, অর্থাৎ এই দিককার পাঁজর এই সাইডের পাঁজর এই সাইডে ঢুকে যায়, অর্থাৎ মাটি দুই পাশ থেকে চেপে ধরে। কি ভয়ঙ্কর অবস্থা চিন্তা করুন। তো এটি কোনো কল্প কাহিনী নয়। অনেকে এটাকে হালকাভাবে দেয়, কল্প কাহিনী ভাবে, ঘটনা ভাবে, কিন্তু এগুলো বাস্তব সত্য। আল্লাহর প্রতিটা ওয়াদা, প্রতিটা কথা আল্লাহ এবং তার রাসূলের সত্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে কথা বলেছেন, তিনি একটা কথাও মিথ্যা বলেন না। তিনি কোনো কথা তিনি মিথ্যা বলেননি। আর যারা ভাববে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কোনো কথা এমনি বলেছে, তাহলে বা মিথ্যা বলতে পারে, এই ধরনের কিছু যে নিজের থেকে বানিয়ে বলে, তাহলে সে অবশ্যই কুফরি করবে তার রিসালাতের সাথেও, এবং আল্লাহর যে বিধান সত্য সহকারে মানে সত্য নবীর উপর অবতীর্ণ করেছেন, আমানতদার নবীর উপর অবতরণ করেছেন, সেটাকে সে অস্বীকার করবে। অতএব এই ধরনের কোনো অবকাশ নেই। নবী যতটা নবীর মুখ থেকে যা কিছু নিশ্চিত হয়েছে সবই সত্য, সেটা আল্লাহর পক্ষ থেকে। অতএব পূর্ণ ঈমান এনে সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে। তো এটি সেই পাপ যা দুনিয়ায় কোনো যন্ত্রণা দিয়ে বোঝানো যায় না। কবরের আজাব যে কবর দুই পাশ থেকে চেপে ধরবে, দুনিয়ার কোনো শাস্তি এর সঙ্গে এর তুলনা করা হয় না। দুনিয়ার কোনো যন্ত্রণা দিয়ে বোঝানো যায় না যে এইরকম যন্ত্রণা বোঝানো যায় না। সে কবরের চাপ এতই কঠিন হবে, মানুষ মানে জিন ছাড়া সমস্ত কিছু সে চিৎকার তার শুনতে পাবে, বলা হয়েছে হাদিসে। কিন্তু এই কবর আবার নেক বান্দাদের জন্য সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যে নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আর অতঃপর অবিচল থাকে, অর্থাৎ তাওহীদের উপরে সে প্রতিষ্ঠিত থাকে, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শিরিক করে না, সে আল্লাহর বিধিবিধান সাধ্যমতো মেনে চলে। তো তাদের ব্যাপারে বলা আছে, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের নিকট ফেরেশতারা অবতীর্ণ হয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসে, আর তারা বলে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তান্বিত হয়েও না, ভয় পেও না, চিন্তিত হয়েও না, ওয়াবশিরু বিল জান্নাতি, বিল জান্নাহ, যে আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ যে তোমাদেরকে দুনিয়াতে আল্লাহ ওয়াদা দিয়েছিল, মানে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমরা ভালো কাজ করলে তার জন্য জান্নাত রয়েছে, বিনিময় রয়েছে। তো সেই আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, নবীর মাধ্যমে আল্লাহ যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন, সেই নির্দেশ মোতাবেক যদি আমরা চলি, সেই অনুযায়ী অটল থাকি, তাওহীদের উপরে এবং শিরক মুক্ত থাকি, সুন্নাতকে মেনে সুন্নাত অনুযায়ী জীবনযাপন করি, এবং বিদআত থেকে খোরাফাত থেকে যদি বেঁচে থাকি, হারাম হালাল নির্বিশেষে বিচার করে আমরা হালালকে গ্রহণ করি এবং হারাম থেকে যদি বেঁচে থাকি, আর ইনশাআল্লাহ সেদিনকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন, আমাদের কদমকে শক্ত রাখবেন, আমাদেরকে ঈমানের উপরে অটল থাকবেন, আমাদের সেদিনকে চিন্তা থাকবে না, ফেরেশতারা আমাদেরকে সান্ত্বনা দেবেন। এই সুসংবাদ মৃত্যু এবং কবর, মৃত্যুর সময়, কবরের সময়, কবরে সাল যাওয়ার সময়, সব পর্যায়ে প্রযোজ্য, সব জায়গাতে আল্লাহ তাকে সাবিত রাখবেন, মানে এক কথায় মানে দৃঢ় রাখবেন। নেক বান্দার কবর ভয়ের জায়গা থাকে না, নেক বান্দার কবর ভয়ের জায়গা হয় না, বরং শান্তির ঘরে পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন মুমিনকে কবরে রাখা হয়, তার কবর দৃষ্টির সীমা যতদূর সীমা পর্যন্ত করে দেওয়া হয়, সে যতদূর তার দৃষ্টির শক্তি যাবে ততদূর পর্যন্ত তার প্রশস্ত করে দেওয়া হয়, আর তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয়, সেখান থেকে সে জান্নাতের সুগন্ধি বাতাস পায়, প্রশান্তি অনুভব করে। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চূড়ান্ত সত্য ঘোষণা করেছেন যে, যেটা আমি আগে বললাম, যে কবর হয় জান্নাতের বাগানের একটি বাগান সমূহ, অথবা জাহান্নামের গর্ত সমূহের একটি গর্ত। তো এই কবর কিন্তু ফল ভিন্ন, একই কবর কিন্তু ফল ভিন্ন, জান্নাতের জন্য আলাদা ফল আর জাহান্নামীদের জন্য আলাদা। তো কবর কারোর জন্য শাস্তি হবে আর কবর কারোর জন্য শান্তি হবে। পার্থক্য তৈরি করে মানুষের দুনিয়ার জীবনযাপন আমলের ভিত্তিতে। দুনিয়ায় সে যদি নেক আমল করে বা খারাপ আমল করে, তার ভিত্তিতে তার কবরের তার এক কথায় ফলাফল সে ভোগ করবে। আজ যে মানুষ আল্লাহকে স্মরণ করে, কাল কবর তাকে শান্তি দেবে। আজ যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা মতো চলে, কবর তাকে শান্তি দেবে। আর আজ যে মানুষ গাফিল, কাল কবর তাকে প্রশ্নহীন ভাবে ক্ষমা করবে না, যে প্রশ্ন বিহিসাব জান্নাতে দিবে বা কোনো প্রশ্ন ছাড়াই সে জান্নাত চলবে, এমনটি নয়। তো কবর কথা বলে না, কিন্তু সত্য প্রকাশ করে। কবর
করে না, কিন্তু বাস্তবতা দেখিয়ে দেয়। কবরকে আল্লাহ যা নির্দেশ দেয় সে তাই করে। কবর কারো প্রতি জুলুম করে না, সে শুধু মানে আমলের ফলাফল ফিরে দেয়। যে যা আমল করে তার ফল তাকে ফিরে দেয় আল্লাহর হুকুমে। আল্লাহ যখন কবরকে নির্দেশ দেয়, কবর সেটে ধরে থাকে। কবরে বিভিন্ন আজাব তার জন্য আছে, বিভিন্ন আজাবের কথা কবরের ব্যাপারে এসছে। যেহেতু সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে অনেকটাই হয়ে গেল, আর 11টা বেজে গেল, আর আলোচনা করা নাই, তবে ধারাবাহিক আলোচনা প্রয়োজন আছে। বিশাল বড় চ্যাপ্টার এটা। তো মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্ত আরেকটা বড় আলোচনা আছে, কিন্তু এটা সংক্ষিপ্ত একটু আলোচনা করে কবরের বিষয়টা একটু আলোচনা করলাম, যে কবর কত কঠিন জায়গা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে যে আল্লাহ ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবরি ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি বলে, এইভাবে আপনার 4টি জিনিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পানা চাইতে বলেছেন, দোয়া করতে বলেছেন। তো আমরা ওই দোয়ায়ে মাসুরা জানি, যে আমরা নামাজের সময় আমরা সালাম ফেরার পূর্বে প্রথমে আমরা আত্তাহিয়াতু পড়ি, তারপরে এগুলো দরুদ পড়ি, তারপরে আমরা দোয়া মাসুরা পড়ি। তো বিভিন্নভাবে এগুলো এসছে, তো আমরা এগুলো পড়ি। তো এখান থেকে আমরা কবরের আজাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে, জীবনের মৃত্যুর ফিতনা থেকে, ঋণের বোঝা থেকে, বিভিন্ন জিনিস থেকে আমরা পানা চাই। তো আল্লাহ তাআলা আমাদের যেন মানে দুনিয়ায় যতদিন আমাদের জীবনযাপন করবো আমরা, ততদিন যেন আল্লাহ আমাদেরকে ঈমান আমলের উপরে বিশুদ্ধ ঈমান আমলের উপরে যেন মানে কবুলযোগ্য আমলের উপরে টিকিয়ে রাখে। এবং যখন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন, তখন যেন আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে মৃত্যু দেন, আমাদেরকে অটল রাখেন, সত্য বাক্যের উপর অটল রাখেন। এবং যখন আমরা মৃত্যুবরণ করবো, কবরের যেন আমাদের জন্য শান্তিদায়ক হয়। কবরের সওয়াল জবাব যেন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বলে উত্তর দেওয়ার ক্ষমতা দান করেন, এটা আল্লাহর কামনা করছি। এবং আমরা যেন হাসরের ময়দানে সেদিন যেদিন উঠবো, হে আল্লাহ তুমি আমরা অত্যন্ত দুর্বল আল্লাহ, আমরা জানতে অনেক কিছু আল্লাহ করেছি, আমরা জানি না, তুমি জানো আল্লাহ। তো তোমার নিজ অনুগ্রহে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা একটাই বিশ্বাস রাখি যে আল্লাহ তোমার সাথে শিরিক না করলে বান্দা যাই করুক না, তুমি আমাকে ক্ষমা করবো আল্লাহ। তুমি আমাদেরকে শিরিকবিহীন জীবনযাপন করার এবং বেদাতবিহীন জীবনযাপন করার, সুন্নাহ অনুযায়ী চলার এবং তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করি আল্লাহ। এবং তুমি বেহিসাব জান্নাত দিও আল্লাহ, তোমার হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। এই দোয়াই আমরা আল্লাহর কাছে করি। হে আল্লাহ তুমি নবীর শাফাত আমাদেরকে দান করিও হে আল্লাহ। এবং আল্লাহ তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে আমাদেরকে দূরে হেফাজত করিও। দুনিয়ায় আমরা যে জীবনযাপন করছি আল্লাহ, এই জীবনযাপন করতে গিয়ে বিভিন্ন সমস্যা, বিভিন্ন ফিতনার আমরা সম্মুখীন হচ্ছে আল্লাহ, তুমি তার থেকে হেফাজত করি, এটাই আমরা দোয়া করবো। আর বিশ্বের যেখানে যে প্রান্তে মুমিন মুমিনা ভাই বোন আছে আল্লাহ, তাদের প্রত্যেকে তুমি তাদের বিভিন্ন ফিতনা থেকে, দুনিয়ার ফিতনা হেফাজত করো। আর যারা আল্লাহ আমাদের পূর্বে মারা গেছে, হে আল্লাহ তোমার আমাদের পূর্বে যারা মারা গেছে আল্লাহ, তোমার নেক বান্দা বান্দি আল্লাহ, তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, সকলের প্রতি রহম করো, তাদের কবরকে তুমি শান্তিদায়ক বানিয়ে দাও, এটাই আল্লাহর কাছে দোয়া করছি। আমিন ইয়া রব্বুল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।